বন্ধু, বাধ্য হয়েই আমি একটা ভিডিও করতে চলে এলাম। আমার 2-3 দিন ধরে মাথা ব্যথা, ভীষণ শরীরটা খারাপ আছে, আমি পারছি না। তবুও একটা অনেক দিন ধরে জল্পনা কল্পনা, যেটা গোপালদা একটা নতুন গ্রুপ ক্রিয়েট করেছেন, সেটার মধ্যে অনেকক্ষণ ধরে, সারা দিন ধরে, সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি মাঝরাত্রেও পর্যন্ত এত মেসেজ আসতে থাকে, কিছুটা বিরক্ত তো হই, অবশ্যই হই। আজকে সকালবেলা একবার দেখলাম, মানে একটু শরীরটা খারাপ বলে দেখতে দেরি হয়ে গিয়েছে, একটা পোস্ট, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবার এই বিতর্ক কি আমাদেরকে কিছু এনে দিতে পারবে? আমার তো মনে হয় না। বিতর্ক না করে যদি হাতে হাত ধরে এগিয়ে চলতে পারি, তাহলে বোধহয় কিছুটা ভালো হবে। আপনারা দেখুন পোস্টে কী লেখা আছে, আমি আপনাদের একবার পড়ে শোনাই। গোপালবাবু যেটা লিখেছেন সেটা এরকম: পার্শ্ব শিক্ষকদের 95% সিপিএম, তাদের মধ্যে কিছু বাম থেকে রাম হয়েছে, আর কিছু কংগ্রেস আছে যারা বামেদের 34 বছর ক্ষমতায় থাকতে বাধ্য করেছে, এটাই বাস্তব। এরা এখনও অযৌক্তিকভাবে টাকা তোলার জন্য কেস, আন্দোলন, অনশন করছে। এভাবে সরকার বিরোধিতা করলে কোনো দিন দাবি আদায় হবে না। 2011 থেকে 2015 সালের মধ্যে সরকারের বিরুদ্ধে 6টি আন্দোলন, 3টি কেস, 1টি অনশন করেছে মধুমিতাদি, শামীম ভাই, রমিউল, ভগীরথ। বিষ খাওয়ার নাটকও করেছে। এসব না হলে 2015 সালের মধ্যেই সবাই স্থায়ী হয়ে যেত। সরকারের পাশে থেকে দিদির উন্নয়নের সাথী হয়ে দাবি আদায় করতে হবে। তৃণমূল সরকার প্রচুর দাবি পূরণ করেছে, সবাই শুধরে যাচ্ছে, কিন্তু ক্যাডার পার্শ্ব শিক্ষকগুলো শুধরালো না। এখনও সমানে অযৌক্তিকভাবে সরকার বিরোধিতা করে চলেছে। তাই বাস্তব সত্য কথা লিখতে বাধ্য হলাম। #ব্রাত্য বসু। আচ্ছা, এখানে যে বিষ খাওয়ার নাটকের কথা বলা হয়েছে, সেই বিষ খাওয়ার নাটকটা কে করেছিলেন? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। করেছিলেন মইদুল বাবু। তা সেই মইদুল বাবুই তো এখন তৃণমূল যে প্রাইমারি শিক্ষা সেল, সেইখানের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। রমিউল বাবুও আছেন। তা এই পোস্টটা যদি আজকের হতো, তাহলে এই কথাগুলি কি উনি বলতে পারতেন? পারতেন না তো। এই বিষয়ে আমাদের সঞ্জয়বাবু কিছু বলেছেন, সেটা আপনারা শুনে নিন। এটা 2 বছর আগেকার পোস্ট। এই পোস্ট নিয়ে এত বিতর্কের কোনো প্রয়োজন নেই। এটা 2 বছর আগেকার পোস্ট। এটা খুব কায়দা করে এই পোস্টটাকে কেউ রিপোস্ট করেছে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? এটা নিয়ে মাথা খারাপ করার কিচ্ছু নেই। সরকারের এমন দৈন্যতা পড়েনি যে একজনের কথায় 46,000 সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে এত উদ্বেগে থাকার কিচ্ছু নেই। সরকারের পলিসি কিছু করছে না, এখানে ব্যক্তিগত কারোর কোনো ভূমিকা নেই। কে কী বললো, আমরা তো হাজার সমালোচনা করি সরকারের, তাদের তো কোনোদিনই করা উচিত না। সুতরাং একজন ব্যক্তি কী বললো না বললো কিচ্ছু সে যাবে না। আর এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা 2 বছর আগেকার পোস্ট। গোপালদার এটা এখনকার পোস্ট নয়। ভালো করে পড়ুন কেসটা, তাহলে বুঝতে পারবেন। কারণ বিষ খাওয়ার যে গল্পটা আছে, সেটা তখন মইদুল সরকারি সংগঠন করতো না। সুতরাং মিলিয়ে যাবে। এটা একটা খুব ঘৃণ্য চক্রান্ত। শুনলেন তো সঞ্জয়বাবু ঠিক কি বললেন? আসল কথা, যেটা মেন বক্তব্য, পার্শ্ব শিক্ষকদের মধ্যে এই বিভাজনটা সৃষ্টি করাই কিছু মানুষের একটা কাজ। তারা জানে এটা যদি করতে পারে, পার্শ্ব শিক্ষকরা তো আছেই, পার্শ্ব শিক্ষকদেরকে সবাই বোকা মনে করে। কেন মনে করে না? এই তো একটুখানি ধোঁয়া দিলেই তারা শুরু করে দেয়। একটু ধোঁয়া হলো কি হলো না, শুরু করে দিল আন্দোলন করা, শুরু করে দিল। আর কিছু না, আন্দোলন মানে এই নয় যে তারা রাস্তায় এসে আন্দোলন করবে, সেখানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা এই ফেসবুক, হোয়াটসঅ্যাপে তুমুল আন্দোলন করে যাবে, দরকারের সময় তাদেরকে পাওয়া যায় না। তাই এইগুলো করে যারা আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে, তাদের কথায় কেন কান দিচ্ছেন? সঞ্জয়বাবু তো বললেন এটা বহু বছর আগে। সত্যি কথাই তো, এটা যদি রিসেন্ট পোস্ট হতো, উনি এই বিষ খাওয়ার আন্দোলনের বিষয়ে কেন বলতে যেতেন? কারণ যার নামে বিষ খাওয়া আন্দোলন হয়েছে, তিনিই তো এখন পোস্টে আছেন, তিনি একজন সরকারি সংগঠনের নেতা হয়ে বসে আছেন। তাহলে কেন এটা করবেন? এটার কোনো ভিত্তি নেই। তবুও আমরা বোকার মতো আমরা এই সমস্ত সামান্য কিছু জিনিস নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। আন্দোলন কোথায়? না ফেসবুকে, হোয়াটসঅ্যাপে।
কোনো মানে নেই। এটা বিভাজন করার জন্য কিছু দুষ্কৃতী চক্রান্ত করছে। আপনারা বুঝুন, আপনারা বুঝুন। এই যে আমরা ঐক্যতা তৈরি করেছি না, এই বঞ্চিত পার্শ্ব শিক্ষক তৈরি করেছি, কিছু মানুষ সেটা সহ্য করতে পারছে না। তাদের ইগোতে লাগছে যে পার্শ্ব শিক্ষকরা অবশেষে একত্রিত হলো। আমরা বোকা, আমরা বুঝতে পারছি না। একটু বুঝুন। 2 বছর 3 বছর আগের এটা পোস্ট, রিসেন্ট পোস্ট নয়। যদি সত্যিই রিসেন্ট পোস্ট হয় তাহলে এখন তো একটা লিঙ্ক শেয়ার করতে পারতো কেউ। এতক্ষণ ধরে যে বলা হচ্ছে লিঙ্কের কথা, কোথায় লিঙ্ক? কোথায় সেই লিঙ্ক? নেই, পাওয়াও যাবে না, কেউ দিতে পারবে না লিঙ্ক। তবুও তর্ক চলছে তো চলছে। চলুন আজকের ভিডিওটি এখানকার মধ্যে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।